ওয়েলকাম দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় আমিও খুব ভালো আছি। ৪ রুমের একতলা বাড়ির কাজ চলমান, বিম ঢালাই পর্যন্ত কাজ হয়েছে আমাদের এই বিল্ডিংটার। দর্শক বন্ধুরা, এই বিল্ডিংয়ে এই বিম ঢালাই পর্যন্ত করতে আমাদের কি কি মালামাল লেগেছে এবং কত টাকার মালামাল লেগেছে সবকিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যান, তাহলে সবকিছুই জানতে পারবেন। তাহলে চলুন জেনে নিই কত মালের কত দাম নিয়েছে আর কি কি মালামাল লেগেছে। দর্শক বন্ধুরা, আমাদের রড ২৬০০ কেজি, ২,১০,৬০০ টাকা। সিমেন্ট লেগেছে ১৬০ বস্তা, ৮৪,০০০ টাকা। খোয়া পিকেট ইট ৮,০০০, ৮৮,০০০ টাকা। ১ নম্বর ইট ৪,০০০, ৪৪,০০০ টাকা। বালি ৫০০ সেফটি, ২৪,০০০ টাকা। সিলেকশন বালু ৪০,০০০ টাকা। মিস্ত্রি খরচ ১,০০,০০০ টাকা। অন্যান্য খরচ ৩০,০০০ টাকা। মোট ৬,২০,৬০০ টাকা লেগেছে আমাদের এই বিম ঢালাই পর্যন্ত করতে। এতটুকু পরিমাণ কাজের জন্য আমাদের এই অ্যামাউন্ট খরচ হয়েছে। দর্শক বন্ধুরা, যদি চান তাহলে আপনারা অবশ্যই এই অল্প টাকার ভিতরে এমন সুন্দর নান্দনিক বাড়ি করতে পারেন। আর বাড়ি করার সময় শুধু করলেই হবে না, অনেক কিছু ভেবেচিন্তে করতে হবে। এভাবে যদি ভেবেচিন্তে নিয়ে বাড়ি করেন তাহলে আপনার বাড়িটা অনেক সুন্দর এবং মজবুত পারফেক্ট হবে। বাড়ি বারবার করার জিনিস না, একবারই করতে হবে। তাহলে ভেবেচিন্তে নিয়ে আমরা বাড়ির কাজটা করব। সবসময় ভাববেন যে একজন দক্ষ মিস্ত্রি বা দক্ষ কন্ট্রাক্টরদের যদি আপনার বাড়ির কাজটা করান, তাহলে আপনার বাড়ির কাজটা হবে সঠিক এবং পারফেক্ট। সবসময় দক্ষ মিস্ত্রি আর একটা দক্ষ মিস্ত্রি কন্ট্রাক্টর দিয়ে বাড়ির কাজটা করাবেন। আমাদের এখানে বিম ঢালাই চলতেছে। বিম ঢালাই কিন্তু আমরা ৯ ইঞ্চি করে দিচ্ছি, কারণ আমরা ফ্লোরের রড বেঁধে ফ্লোরটা ঢালাই করব, তারপরে আমরা উপরের কাজ শুরু করব। তাই ফ্লোর ঢালাই করার আগে অবশ্যই এমনভাবে ৯ ইঞ্চি বিম বেঁধে বিম ঢালাই করে ফ্লোরের রড বেঁধে অবশ্যই আপনারা ফ্লোর করতে পারেন। আর এভাবে ফ্লোরটা করলে আপনার বিল্ডিং যেমন স্থায়িত্ব বাড়বে, তেমনি আপনার ফ্লোরটাও হবে পারফেক্ট, ফাটল ধরবে না কখনো। তাই সবসময়ের জন্য আমরা সঠিক নিয়মে কাজগুলো করব, তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেক সুন্দর এবং পারফেক্ট হবে। আর সঠিক নিয়মে কাজ করতে চাইলে এইভাবে আমাদের ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এইভাবে কাজগুলো করবেন, তাহলে অনেক সুন্দর এবং সঠিক নিয়মে হবে। সবসময় পারফেক্ট কাজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার স্বপ্নের বাড়িটাও অনেক সুন্দর হবে। বাড়ি বারবার করার জিনিস না, একবারই করতে হবে। অনেক সারা বছরের সঞ্চয় দিয়ে কিন্তু সারা জীবনের সঞ্চয় দিয়ে কিন্তু বাড়িটা করতে হয়। সেজন্য আপনারা অবশ্যই বাড়ি করার আগে ভেবে চিন্তে নিয়ে তারপরে বাড়ির কাজটা করবেন, তাহলে সুন্দর হবে।